ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। সবাই নড়ে চড়ে বসেন যে কি করছে। আবারও সেই হাসিনার এস্টাবলিশমেন্ট দৃশ্যপটে, পুরনো এস্টাবলিশমেন্ট সব আছে। বিপ্লবী সরকার গঠন না করা 5 আগস্টের পর কত বড় ভুল ছিল। এই চুপ্পুর হাতে শপথ নেয়া, হাসিনার ফেলে দেওয়া সংবিধানের আলোকে শপথ নেয়া কত বড় ভুল ছিল। এখন দেখেন কি ঘটছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল, কোন জজ এই রায় দিয়েছিল, সে কার রিক্রুট করা, কোন আইনজীবী জামিন করিয়েছে, কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল। এখন বেরিয়ে আসলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। হাদিকে শুট করা ছাত্রলীগ নেতা মাসুদের সাথে জড়িত আছে বিএনপি। সূর্য পশ্চিম দিকে উঠলেও উঠতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু রাজনীতির মাঠে এদের হারানো সেটা পুরোপুরি অসম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আগামী নির্বাচনে এমন 5 জন প্রার্থীর নাম আপনাদের সামনে তুলে ধরব যাদের ভোটের মাঠে পরাজিত করা আর খালি হাতে বাঘ শিকার করা প্রায় একই কথা। পুরো হিন্দুবাদীরা হয়তো এই হাসিনার পালিয়ে যাওয়াকে সহ্য করতে পারতেছেন না। এই কারণে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে তারা এই মোস্তাফিজকে আসলে খেলতে দিবেন না। তারা হুমকি দিচ্ছেন, তারা প্রতিহত করবেন, তারা গন্ডগোল করবেন, পিচ খুলে ফেলবেন ইত্যাদি ইত্যাদি। ছাত্রীদের মনে আগুন জ্বালিয়ে দিলেন তারেক রহমান। অর্থাৎ বাংলাদেশের ফ্যাসিস্ট গ্রুপের কিছু ছাত্রী সংগঠন ছিল, তাদেরকে কখনো জামাত বা কখনো বিএনপিতে পুশিং করে তারা চেয়েছিল এই শক্তির মধ্যে এটা ফাটল ধরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থা চালুর প্রতিবাদে ঢাকার কারণ বাজার মোড়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলনে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর 1টার পর থেকে থেমে থেমে মোবাইল ব্যবসায়ী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুরো এলাকার রণক্ষেত্রে রূপ নেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলতে চাই না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। এই বিষয়টাকে আসলে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হচ্ছে না, হ্যাঁ, এবং এর পেছনে আসলে কারা আছে সেই বিষয়গুলো নিয়ে তো প্রশ্ন সাধারণ মানুষ হিসেবে আমার থাকেই, হ্যাঁ। কিন্তু আমি অবশ্যই বিচার চাই, এই ব্যাপারটার বিচার চাই। কিন্তু এর পেছনে যে রাঘব বোয়ালগুলো আছে, এত কি সহজ হবে এদেরকে ধরা? এটা বিরাট একটা প্রশ্ন আমার মনের মধ্যে। বাট আমি অবশ্যই চাই এটার বিচার হোক এবং খুনিটা বের হোক। যারা এখন বর্তমানে দেশের পরিচালনায় আছে, আমার মতে যে তারা চেষ্টা করলে ধরা সম্ভব। যেভাবেই হোক, যদি ইন্ডিয়াতে পালায়া যেও থাকে তা আনার ব্যবস্থা করুক। আমাদেরকে একটা ভালোভাবে একটা তদন্ত রিপোর্ট দেখাক যে না, সে অমুক জায়গায় আছে, এখান থেকে আনার ব্যবস্থা করতেছি। মানে ভালো একটা ব্যবস্থা করুক, যাতে আমরা সান্ত্বনা পাই যে তারে ধরার ব্যবস্থা করতেছে। কিন্তু তেমন কোনো অগ্রগতি আমরা দেখতেছি না। তো আসলে এটা খুবই দুঃখজনক। তার বিচারটা দ্রুত করা উচিত। আমরা সবাই চাই যে তার বিচারটা বাংলার মাটিতে হোক। আমাদের ইউনিভার্সিটির টিচার ছিলেন, উনি খুবই ভালো মানুষ ছিলেন। তো আমরা চাই যে ওনার আসলে একটা সুষ্ঠু বিচার হোক আর কি। তো মানে খুনি যেখানেই থাকুক না কেন, আমরা চাই যে তারে মানে অ্যারেস্ট করা আর কি, মানে আইনের মাধ্যমে তার একটা মানে সুষ্ঠু বিচার চাই। তাকে আমরা মানে রাজনীতির বাইরে যদি সাধারণ মানুষের বিবেচনা করার পর মানে তার যে ন্যায্য মানে যে বিচারটা সেইটা অন্তত করুক। ওসমান হাদি হত্যা ভাইয়ের অবশ্যই বিচার চাচ্ছি এবং সেটা যেন অতি দ্রুত কার্যকর হয়, সেজন্য আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে কার্যকর যাতে দ্রুত হয়। আমি আসলে অবশ্যই চাই ওসমান হাদির খুনিদের ধরুক, এবং এটা এখনো ধরা হয়নি। এটাই আমাদের বাংলাদেশের জন্য খুবই দুঃখ এবং খুবই দুর্দশার আসলে একটা প্রমাণ যে আসলে বাংলাদেশের সঠিক বিচারটা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। জুলাই আগস্ট গেল, সবকিছু গেল, সবকিছু হচ্ছে, বাট যিনি আসলে আমাদের মেইন ইস্যু যে আসলে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে আমরা একটা স্বাধীন বিচার চাবো, বিচার পাবো, সেটা আসলে আমরা পাইনি। যে কোনো হত্যাকাণ্ড বিচার হওয়া উচিত।
সে যেই হোক, তারপরে বিচার করতে হবে যে তার বিচারটা ঠিক বা বেঠিক, তাই না? তাকে হত্যা করা হয়েছে এটা সত্যি, বিচারও হবে এটা সত্যি, এবং বিচার হওয়া উচিত আমি মনে করি। প্রশাসনের কাছে দাবি জানাবো যে ওসমান হাদির প্রকৃত খুনিকে যথাসম্ভব দ্রুত বের করে আইনের আওতায় এনে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। বিচার না হলে পরে পরে আবার কোন এক ওসমান হাদি আবার জন্মাবে, ওনাকেও মেরে ফেলবে। তো এটার বিচার হলে তাহলে অন্যরাও সাহস পাবে আরো কথা বলার জন্য, নিজেদের মানে মতামত প্রকাশ করার জন্য সাহস পাবে আরো। এটা আমার মনে হয় যে তাদের বিচার হচ্ছে, তাদেরকে ধরা উচিত। এইটা বাংলাদেশের রাজনীতির কথা বললে লাভ নাই, এটা কোনো অগ্রগতি দেখা যাইতেছে না, আগে পিছে কোনো সাধারণ পাবলিকে এটা কোনো পাইতে আসে না, সুফল পাইতে পারছে না আর কি, রাজনৈতিক কারণে, যেটা আমি মনে করি। এই বিষয়টা খুবই দুঃখজনক। সারা দেশের মানুষ তো আসলে আশা করছিল যে এটার বিচার খুব তাড়াতাড়ি হবে এবং খুব দ্রুত হবে, কিন্তু এই বিচারটা না হওয়া এটা খুবই দুঃখজনক। আর আমরা সমস্ত জাতি চাই এই বিচারটা দ্রুত হোক এবং সরকার খুব গুরুত্বের সঙ্গে ওসমান হাদিকে যারা হত্যা করছে তাদেরকে খুঁজে বের করে ফাঁসিতে ঝোলাক, এটা এই দেশের মানুষের দাবি। ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। সবাই নড়ে চড়ে বসেন যে কি ঘটছে। আবারও সেই হাসিনার এস্টাবলিশমেন্ট দৃশ্যপটে, পুরনো এস্টাবলিশমেন্ট সব আছে। বিপ্লবী সরকার গঠন না করা 5 আগস্টের পর কত বড় ভুল ছিল। এই চুপ্পুর হাতে শপথ নেয়া, হাসিনার ফেলে দেওয়া সংবিধানের আলোকে শপথ নেয়া কত বড় ভুল ছিল। এখন দেখেন কি ঘটছে, আপনি অবাক হবেন কি ঘটছে বাংলাদেশে। টু ডু ইমাজিন? না, অবিশ্বাস্য, আনইমাজিনেবল, আনবিলিভেবল ঘটনা ঘটে গেছে। জুলাই যোদ্ধা, হাসিনা পতন আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী। ঘটনার কোরিলেশনস আমরা খুঁজে পেয়েছি, ডিটেইলস বলবো, আপনারা আশ্চর্য হবেন যে আপনারা যারা জুলাইতে যুদ্ধ করেছেন, আপনারা সবাই আপনাদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে, আপনাদের মাথার পাশে গুলি লোড করা, যে কোনো সময় এক একজন চলে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আটক, আপনারা জানেন। আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, এমন বক্তব্যের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করেছে পুলিশ। এতটুকুই যথেষ্ট। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই মাহাদি হাসান সে 71-এর বীরশ্রেষ্ঠ হোক আর 24-এর বীরশ্রেষ্ঠ হোক, আমি এই মাহাদিকে 24-এর বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়ার পক্ষে। ওই ছেলে সাহস করে বলেছে এবং এই কাজ যারা করেছে তারাই তো বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ তাহলে কে? 2 জন পুলিশ সদস্যকে যারা ঝুলিয়ে রেখেছে ফ্লাইওভারের সাথে যাত্রাবাড়ির দিকে, এই কাজ যারা করেছিল তারা বীরশ্রেষ্ঠ। এদেরকে খুঁজে বের করে বীরশ্রেষ্ঠ উপাধি দিতে হবে। দিস ইজ রিয়ালিটি। নইলে জুলাইয়ের প্রজন্ম কেউ বাঁচবে না। দর্শক আসেন, দেখেন এখানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহাদি হাসানকে আটক করা হয়েছে, আপনি কি মনে করেন? ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনূসকে এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এতে কোনো সন্দেহ নেই। সেই ইউনূস থাকতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাকে আটক করা হয়েছে না, এটা তো হতে পারে না। ইউনূসের কথাই চলছে না, ইউনূসকে উপেক্ষা করে তাকে ধরা হয়েছে। কার কথায় ধরা হয়েছে? সেনাপ্রধানের কথায়। খেলা কোন জায়গা থেকে চলছে আমি আসছি। রাষ্ট্রপতি তো আছেনই, রাষ্ট্রপতিও আবার পদত্যাগ করতে যান, ইউনূস নাকি তাকে দাম দেয় না, ক্ষোভ দেখান, কত কিছুই তো আপনারা দেখেছেন, সামনে অনেক কিছু দেখবেন। তবে যত কিছুই হোক না কেন, আমরা আরেকটা বিপ্লব করবো, আবার জীবন দিব, কিন্তু বাংলাদেশে আমাদের জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দিব না। অতএব প্রয়োজনে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করুন যদি বেঁচে থাকতে চান। আমরা যে বিপ্লব করেছি সেই বিপ্লবের কোনো দাম নেই, আইনি কোনো ভিত্তি নেই, আমাদেরকে ভুজুং বাজুং বোঝানো হয়েছে। দেখেন, থানা জ্বালিয়ে দিয়েছি, অমুককে পুড়িয়ে দিয়েছি, এই তো। এই কারণে গ্রেপ্তার করা হবে কেন? এর চাইতে শ্রেষ্ঠ কথা আর কি হতে পারে যে থানা জ্বালিয়ে দিয়েছে? এই যে হাসিনা পতন আন্দোলনের মূল নিয়ামক ছিল, পুলিশ তো গণহত্যাকারী পুলিশ ছিল। এরা তো মানুষকে গণহারে হত্যা করেছে, একটা গুলি করে যায় একটা, মরে একটা, বাকিগুলো যায় না, মনে আছে না? লাশ পুড়িয়েছে, ভ্যানের উপর স্তূপ লাশ, কি করেছে? এটা কোন পুলিশ আপনি চিন্তা করেছেন? কি জঘন্য নির্যাতন করেছে, থানার ভিতর ঢুকিয়ে বুকের উপর বুট দিয়ে চেপে ধরে গুলি করেছে মাথায়, কত হাজার হাজার ঘটনা। অতএব তখনকার সময়ে জুলাই আগস্টে হাসিনার পতনের একমাত্র উপায় ছিল থানা জ্বালিয়ে দেওয়া, পুলিশ অস্ত্র লুট করা এবং পুলিশকে জয় বাংলা করে দেওয়া। এবং এই কাজ শুরু হয়েছে, তারপরেই কিন্তু পুলিশ চুপসে গেছে, জনগণ রাস্তায় নেমে যেতে পেরেছে। 4 তারিখ 3 তারিখ তো পুলিশ ছিল না, কেন? ওই যে ঝুলানো হয়েছে, তাদেরকে না ঝুলালে পারতেন না। অতএব এই কাজের সাথে যারা জড়িত তারা এক একজন বীর শ্রেষ্ঠ, আর সেই বীর শ্রেষ্ঠদের গ্রেপ্তার করা হচ্ছে। এই মাহাদি এদের যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে, সে যেই হোক না কেন, তাকে গ্রেপ্তার করতে হবে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু না, তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই থানা জ্বালিয়েছে, পুলিশকে এই করেছে, এটা কেন বলেছে? এই কারণ বুঝতে পারছেন? কোথায় আছেন? এখন তার মুক্তি নিয়ে এটা নিয়ে আবার আগ্রহ নাই কোনো।
তাকে 1 ঘন্টার মধ্যে মুক্তি দিল না কয় ঘন্টার মধ্যে, না কি না জামিনে, ওটা নিয়ে কোনো আগ্রহ নেই। তাকে গ্রেপ্তার করেছে, কেন করেছে, কারা করেছে, আমি ভালোভাবে স্ক্রুটিনাইজ করেছি। ইউনূস সরকার এই গ্রেপ্তার চায়নি, এটা বলবে না তারা। এমন কোন মহা শক্তিশালী কেউ এই গ্রেপ্তার করিয়েছে যেখানে ইউনূস সরকার অসহায়? কারা? শরীফ ওসমান হত্যার সাথে যারা জড়িত তারাই এই মাহাদি হাসানকে আটক করিয়েছে, এবং যারা ওসমান হাদির হত্যার রহস্যের জট খুলতে দিচ্ছে না তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এবং কেন এই মাহাদিকে টার্গেট করা হয়েছে? ওসমান হাদি যেরকম আনকম্প্রোমাইজিং ছিলেন, নন কম্প্রোমাইজিং, বিপ্লবী, এবং 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতেই হবে ওসমান হাদিদের জন্য, সেটা বাধ্য হতো ইউনূস সরকার। ওই ওয়ান কাইন্ড অফ ওসমান হাদি এই মাহাদি। ব্যক্তি জীবনে তার কিছু অপরাধ এটা আলোচ্য বিষয় না। এই মাহাদি 2022 সালে 23 সালে হাসিনাকে লেডি মাফিয়া, শামীম ওসমানকে গুন্ডা, ওবায়দুল কাদেরকে জোকার বলেছেন, যেটা অকল্পনীয় ছিল বাংলাদেশে। এরকম এক্সেপশনাল ফিগার যারা, তাদেরকে ধরে ধরে কাউকে হত্যা করা হবে, তাকে কাউকে আটক করা হবে, বাকিদেরকে ডিটারেন্স মানে ভয়ের মধ্যে রাখা হবে। এক পর্যায়ে সরকার ক্ষমতা আসলে, মানে নতুন কোন সরকার ক্ষমতা আসলে একটা পিলখানা ট্র্যাজেডির মতো ট্র্যাজেডি ঘটানো হবে, যে ট্র্যাজেডিতে গুরুত্বপূর্ণ সব সমন্বয়ক হত্যা করা হবে। আপনি বুঝতেও পারবেন না কিভাবে। যেমন সাপোজ নতুন সরকার ক্ষমতা এসেছে, মন্ত্রী পরিষদ শপথ নিয়েছে, জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান করবে, ওই সম্মাননা অনুষ্ঠানে বোমা হামলা করে বা যে কোনো একটা ভাবে দেখবেন যে সব সমন্বয়ক হত্যা করবেন, সবাই এক জায়গায় যাবেন নানান ভাবে, এটা ইমাজিনারি, এদেরকে বাঁচতে দিবে না। এখানে ইউনূস সরকার নিরুপায়, ইউনূসকে উপেক্ষা করে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এখানে স্বাভাবিক একটা যুদ্ধ হলে, একটা বিপ্লব হলে এই থানায় পুলিশকে এই ধরনের ঘটনা ঘটাতে হয়, সেটা আমাদের দেশের জনতা করে। শুধু এটা না, পরিকল্পনা আরো ছিল। নাহিদ নিজে বলেছেন, তার কাছে ভিডিও এখনো আছে, সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিতেন প্রয়োজনে, যদি হাসিনা না পালাতো, যে না আমরা থানা থেকে যে অস্ত্র লুট করেছি বা আরো নিব, যুদ্ধ করবো সরাসরি। আসিফ সবার কাছে এটা রেকর্ড ছিল, আমি জানি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।